মায়ের জন্মাষ্টমীর উপবাস, কৃষ্ণের জন্ম কখন হয়েছিল? সকাল 6টায় না সন্ধে 6টায়? ও 12টার সময়, আমার জানা ছিল না। আচ্ছা, কৃষ্ণের জন্ম 12টা আসতে, গতকাল সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত নির্জলা উপবাস করলে ভালো। যদি কেউ না পারে, নিয়মগুলো জেনে নিন, পরবর্তীতে করতে পারবেন। যদি কেউ না পারে, দুপুরবেলায় ভগবানকে প্রণাম করে বলবেন, প্রভু শরীর আমার চাইছে না, একটু জল শরবত ফল একটু খাই, যেন তোমার সেবা করতে পারি। আপনি করবেন। রাত্রি 12টার পর কৃষ্ণকে পুজো দিয়ে তারপর আপনি যা খাবেন, পেট ভরে খেতে পাবেন না, হালকা কিছু প্রসাদ গ্রহণ করুন, কৃষ্ণের প্রসাদ। এই দিকে তাকাবেন, করেছেন কিনা দেখুন। 2 নম্বর হচ্ছে, আসলে কৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে, যদি বলুন। কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে। একটা করে বলে রাখি, কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে তাকে 56 ভোগ দিতে হয়, 108 ভোগ দিতে হয়। মায়েরা যদি না পারেন, কারো না থাকতেও পারে, আপনি 56 ভোগ নাও দিতে পারেন, 108 ভোগ নাও দিতে পারেন। যদি একটু মিছরি দানা দিন, তার সঙ্গে তুলসী পাতা দিন, ওতেই গোবিন্দ খুশি হয়ে যায়।